আজকে 23 তারিখ 12টায় রওনা হয়েছে আমবাসা থেকে কুমারঘাট হয়ে নওদা বিহারে 1656 জন চলে গেছে। কালকে বিশ্রামগঞ্জ থেকে নওদা যাবে 12টায় ছাড়বে 1584 জন। কালকে বিলুনিয়া থেকে ধুবড়ি আসামে বেশিরভাগ স্টেশনে থামবে, বিভিন্ন জায়গায় যে সকল ব্রিকলিন ওয়ার্কার রয়েছে তারা যাবে এবং 1700 আওয়ার্সে বিলুনিয়া থেকে ছাড়বে। 25 তারিখ দুপুর 12টায় গোমতী থেকে যারা বিহারের ইনভার্টার শ্রমিক রয়েছে তারা 1584 জন, তাদেরকে বিহারে নেওয়া হবে। আরেকটা রাঁচিতে 25 তারিখ যাওয়ার জন্য আগরতলা থেকে 1584 জন সেটা তৈরি রয়েছে, এটি কনফার্ম। 26/5 জন্য 1584 জন বিহারের শ্রমিকের জন্য খোয়াই, উত্তর ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এই ছড়াই ছিটা যারা রয়েছে তাদের পাঠানো হবে। 27/5 ঝাড়খণ্ডের দুইটা ট্রেনের জন্য 1584 জন করে তৈরি করা হয়েছে, লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। 28/5 বিশালগড় থেকে ঝাড়খণ্ডের জন্য আরেকটি লিস্ট পাঠানো হয়েছে 1584 জন। আমি ওই দিনই বলছিলাম চেষ্টা করছি আমরা দুইটা ট্রেন প্রতিদিন পাঠিয়ে এখন পর্যন্ত আমরা এই যে আমাদের রাজ্যে যারা এই যে বলছি 25,040 এখন পর্যন্ত গেছে 6,965 জন ত্রিপুরা থেকে ওই রাজ্যে চলে গেছে এবং এটা এখন পর্যন্ত যা গেছে এবং প্লাস এর মধ্যে এই যে 6,965 জন এর মধ্যে 6,866 জন ট্রেনে আর 99 জন রাজস্থানে গেছে বাই বাসে। এটা হলো আপনাদের টোটাল পিকচার মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এখন পর্যন্ত ফরেন কান্ট্রি এখনো কোনো ডেভেলপমেন্ট নাই, তবে 105 জন যে ইন্ডিয়ান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন বাংলাদেশ তারা 28 তারিখে এসে পৌঁছবে। ইট ইজ ক্লিয়ার, এটা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়েছে। ঢাকা টু ঢাকা বাই রোড থ্রু আখাউড়া চেকপোস্ট 28/5/20। Ministry of Affairs, Government of India has given no objection for their coming to Agartala through integrated checkpost at Akhauda. All arrangements had been made by the state government. আরো 26 জন আছে 105 এর পরে, কিন্তু ব্যুরো অফ ইমিগ্রেশন, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পারমিশন দেয়নি, কারণ তাদের সেখানে সঠিকভাবে সব কাগজপত্র জমা দেয়নি। তবে তাদেরও আমরা তৈরি করছি কিভাবে আনা যায়। আপনাদের জানার জন্য 4টা বেঙ্গালুরু যেটা ট্রেন এসছে আগরতলা এবং একটা মুম্বাই আগরতলা এবং 4টা আগরতলা টু বিহার ইউপি, এই যে একটু বললাম এদের জন্য এখন পর্যন্ত টাকা আমরা ট্রেন রেলে জমা দিয়েছি 1,14,86,000। চেন্নাই থেকে যারা এসেছে রেলওয়ে কিংবা তামিলনাড়ু তারা টাকা চায়নি, এটা আমরা টাকা লাগেনি। হায়দ্রাবাদ থেকে যারা এসেছে ওদের জন্য তেলেঙ্গানা গভর্নমেন্ট বা রেলওয়ে আমাদের থেকে টাকা চায়নি। গোয়া থেকে বদরপুর হয়ে যে ট্রেনটা আসবে 105 জনকে নিয়ে, প্রথম তো ক্যান্সেল ছিল কিন্তু পরবর্তী সময় তাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। 105 জনকে বাকিরা আসবে না বলেছে, সামান্য কিছু বাকি ছিল, ওরা বলছে না আসবে না। গোয়া থেকে বদরপুর আসবে, অলরেডি আজকে তারা পৌঁছে যাচ্ছে এবং 3টা বাস আমরা নর্থ ত্রিপুরা থেকে তাদের জন্য আনার জন্য তাদেরকে আমরা পাঠিয়েছি। তাদের যদিও গোয়া আমাদের কাছে চায়নি পয়সা এবং
গোয়া নোডাল অফিসার মণিপুরকে বলছে, কারণ এরা মণিপুরের সাথেও আসবে, মণিপুর বলছে তোমরা পয়সা দিয়ে দাও 105 জনের জন্য, কিন্তু আজকে সকালে খবর এসছে তারা উল্টো ত্রিপুরাকে বলছে মণিপুরের দ্বারা যে না আপনারা 1,20,000 টাকা আপনারা দিয়ে দিন। তো আমরা 1,20,000 টাকা দিতে হবে, এটা যে 105 জন তাদের জন্য। বাকি বিদেশের ডেভেলপমেন্ট যেটা এটা হয়নি। তো 3টা বাস অলরেডি চলে গেছে। 25/5 থেকে আগরতলায় ফ্লাইট ওঠানামা করবে। 25 থেকে আগরতলা ফ্লাইট ওঠানামা করবে, এটা ফাইনাল। টোটাল 6টা ফ্লাইট আসবে, 6টা ফ্লাইট যাবে 25 তারিখ। গুয়াহাটি কলকাতা, গুয়াহাটি আগরতলা কলকাতা একটা, আর একটা বেঙ্গালোর কলকাতা আগরতলা, বাকিগুলি সব আগরতলা কলকাতা। টোটাল 6টা ফ্লাইট আসবে এবং যাবে। গুজরাট থেকে আগরতলা 563 জন, অরুণাচল, মেঘালয়, মিজোরাম সহ। ওরা এখন টাইম এখনো হয়নি, কিন্তু লিস্ট এবং টাকা আমরা জমা দিয়ে দিয়েছি। 6,32,000 টাকা আমরা আজকে জমা দিয়ে দিয়েছি। আর গুজরাট থেকে যারা ত্রিপুরাতে 563 জন আসবে তাদের জন্য আমরা টাকা জমা দিয়েছি।